আজকে যেটা করবো সেটা হচ্ছে টিউটোরিয়াল ভিডিও বানাবো, লাইভে টিউটোরিয়াল বানাবো। এটা খুবই সিম্পল একটা ভিডিও হবে, খুবই সিম্পল একটা লাইভ ভিডিও হবে। যারা পরে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। যারা মিউজিক প্রোডাকশনে যাবেন তাদের জন্য বেসিক আলোচনাটা করি আমি, ঠিক আছে? মিউজিক জিনিসটা কি? মিউজিক হচ্ছে কয়েকটা ইনস্ট্রুমেন্ট যখন একসাথে প্লে করে এবং সেটা শুনতে কানে ভালো শোনা যায়, সেটা হচ্ছে মিউজিক। আর মিউজিক এমন একটা জিনিস যেটা আসলে আপনাকে মানে সব রকম অনুভূতি দিতে পারবে, আপনাকে আবেগ দিতে পারবে, আপনাকে সুন্দর একটা অনুভূতি দিতে পারে, কষ্ট দিতে পারে, ফ্রাস্ট্রেশন দিতে পারে, সুসাইডাল ফ্লেভারও দিতে পারে। সো মিউজিক ইজ প্রিটি মাচ ইনটু অল লাইফ। আর এখন মিউজিকের ব্যাপারটা হচ্ছে যে এখন মিউজিকটা খুবই ইজি হয়ে গেছে। হ্যাঁ, মিউজিক হয়ে গেছে মানে প্রত্যেকজন বাসায় কম্পিউটার আছে, কম্পিউটারেই মিউজিক তৈরি করা যায়, আপনাকে কোনো ফিজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করার দরকার নাই। সো যারা নতুন ফেলো প্রডিউসার আসবে তাদের জন্য সুসংবাদ আছে, তাদের মিউজিক প্রোডাকশনের জন্য কোনো প্রকার ইয়ের প্রয়োজন নাই, কোনো সফটওয়্যার অথবা কী বলে, সরি, সফটওয়্যার তো অবশ্যই লাগবে, কোনো হার্ডওয়্যার ইনস্ট্রুমেন্টগুলোর দরকার নেই, যেমন মিড কিবোর্ড অথবা এই যে কিবোর্ড, ঠিক আছে? কোনো কিছুরই প্রয়োজন নাই। প্রয়োজন শুধু একটা কম্পিউটার অথবা একটা মোবাইল ফোন দিলে হবে। আজকে কম্পিউটার দিয়ে বানাবো, এআই ব্যবহার করে কিভাবে আপনারা কোনো প্রকার নলেজ ছাড়া আপনারা একটা ভিডিও বানাতে পারবেন, মানে একটা মিউজিক বানাতে পারবেন। আমি কমপ্লিটলি এআই ইউজ করবো এখানে, আর কিছু আমার পলিশ দিব যেটা আসলে দেওয়া প্রয়োজন আছে সেটা দিব, আর আদারওয়াইজ যে কাজগুলো হবে সেটা এআই, মানে বেসিক কাজগুলো এআই করবে, আমি এখানে কিচ্ছু করব না। সো আর দেরি না করি, আমি জানি না কতজন এখন আছে, আমার মনে হয় নাই, কারণ আমার নতুন চ্যানেল তো এখানে তেমন কেউ থাকার কথা না, কেউ ওয়াচ করার কথা না। বাট সো ঠিক আছে, এখন আমরা যেটা করবো সেটা সরাসরি আমরা ইয়েতে চলে যাব, আমাদের ডতে চলে যাব, উইচ ইজ এই আমার কাছে এফএল স্টুডিও। আপনারা যে কোনো ইনস্ট্রুমেন্টে ইউজ করতে পারবেন, যে কোনো ব্যবহার করতে পারেন, ওয়েদার ইটস অ্যাবেলটন, আপনারা হচ্ছে কি বলে কিউবেইস, হোয়াট এভার, ঠিক আছে? আপনারা যে কোনো কিছু করতে পারেন। সো ফার্স্টে আমরা একটা জিনিস দেখি, এটা ইউটিউব, মানে এটা হচ্ছে এফএল স্টুডিওর চ্যানেল ট্র্যাক, মানে চ্যানেল র্যাক। এখানে সব ইনস্ট্রুমেন্টগুলো বসানো হয়, এখানে পিয়ানো রোল দিয়ে সেটাকে আমরা সাউন্ড ডিজাইনিং করতে পারি। এটাকে বলা হয় প্লে লিস্ট, এটাকে বলা হয় হচ্ছে কি বলবো, যে এটা হচ্ছে একটা লাইব্রেরি বেসিক্যালি, ঠিক আছে? এটা হচ্ছে মেট্রোনোম, এটা হচ্ছে টেম্পো, এখানে বিভিন্ন ফাংশনস আছে, এটা ভলিউম, মাস্টার ভলিউম যেটাকে বলা হয়, মেইন ভলিউম বা মাস্টার ভলিউম যেটাই বলেন। এখানে দেয়া আছে কি, এটা হচ্ছে মাস্টার পিচ, পিচ কারেকশনের জন্য, মানে মেইন মাস্টার পিচটাকে কারেক্ট করার জন্য। এটা হচ্ছে যে আপনারই কি বলে, যে টাইম দেখার জন্য, হ্যাঁ, সং পজিশন দেখার জন্য। এটা মেট্রোনম, এটা হচ্ছে কিবোর্ডের সাথে যে কিবোর্ড কানেক্টর, আপাতত আমাদের লাগতেছে না, ঠিক আছে? সরি, এটা হচ্ছে কিবোর্ড কানেক্টর। আর এগুলো বিভিন্ন অপশনস, ইউ ডোন্ট নিড ইট রাইট নাও। আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে মজার জিনিস, কিভাবে আপনি কিচ্ছু না জানেন, মিউজিকের কিচ্ছু জানার প্রয়োজন আপনার, তারপরেও আপনি কিভাবে মিউজিক প্রোডাকশন করতে পারবেন। আপনার যাতে দুইটা জিনিস প্রয়োজন, হ্যাঁ, সেটা হচ্ছে একটা কম্পিউটার যেখানে ড আছে, আর আরেকটা হচ্ছে ভিএসটি, দুইটা, হ্যাঁ, দুইটা খুবই সস্তা ভিএসটি, খুবই কম দামে ভিএসটি। তো ফার্স্ট যেটা ভিএসটি আমরা নিব সেটা হচ্ছে এফএল স্টুডিও নিজের ভিতরে কি, এফএল কি, ঠিক আছে? আমরা এখানে এফএল কিটা নিব, দেখেন এফএল কি আছে, কিন্তু আপনার বাজানোর কোনো দরকার নেই, আপনার টেনশন নেওয়ার কোনো দরকার নেই, কারণ আপনার জন্য একটা জিনিস অলরেডি এরা বানায় দিবে, সব কিছু আপনাকে বানায় দিবে। সো ফার্স্ট একটা গানের জন্য আমাদের কি প্রয়োজন, একটা গানের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একটা কর্ড প্রোগ্রেশন। ধরেন আপনার মুডে অনুযায়ী আমরা কর্ড বানাবো। আমরা আজকে যেটা বানাবো সেটা হচ্ছে পপ পপ বানাবো। এই মাইনর স্কেলে আমাদের কর্ড লাগবে, আমরা 8 বারের কর্ড নিব, ঠিক আছে? আমরা এখানে ট্রান্সপোজ, এই যে ট্রান্সপোজ আমরা দিতে পারি, মাইনাসও দিতে পারি, উপরে দিতে পারি, 12 উপরে দিব, ঠিক আছে? এই দেখেন, বুম, দেখছেন? দেখছেন, এটা কর্ড বানা দিচ্ছে। আপনার কি করবেন, এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে যে পিয়ানোর উপর দিয়ে আসবেন, ঢালার পরে শুনবেন যে এটা আপনার পছন্দ হয় কিনা, যদি পছন্দ না হয় চেঞ্জ করে ফেলবেন। যদি টেম্পো কমাই দেন, দেখেন টেম্পো কমাই দিলে আসতে যাচ্ছে। আমার দরকার এই জায়গায় যদি সুইট স্পট খুঁজে বের করবো, আপনি
এটা করলে যে এখানে আপনার মনে হয় যদি এটা আপনি নেবেন তাহলে এটা নিতে পারেন, আপনি সুইট স্পট বেছে নেবেন যে আপনি কি করতে যাচ্ছেন। এখন 100 এটা ভালো শোনা যাচ্ছে মনে হয়। ফিল হচ্ছে। এখন আমি এটা দিই, এটা যেভাবে দেখেন এখানে হয়েছে, আপনি কিন্তু আবার রিজেনারেট করছেন, এটা দেখেন রিজেনারেট হয়েছে। এখন আপনি টান দিয়ে এটা নিয়ে আসে এই যে এটার উপরে ছেড়ে দিন। আচ্ছা আমরা এটা 8 বারের একটু বেশি সমস্যা হয়েছে, আমরা 4 বার নিই। আর ফিল হচ্ছে না, আমি চেঞ্জ করতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার পছন্দ হয়। চেঞ্জ করে আরএনবি দেওয়ার চেষ্টা করি। আপনাকে আপনি চেঞ্জ করতে হবে সুইচ। কিছু একটা খারাপ হচ্ছে, হ্যাঁ, যেটা আমার ভালো লাগতেছে না। আপনি চুজ করবেন, আপনি চুজ করতে থাকবেন যেটা আপনার পছন্দ। এখন আপনারা আবার এফএল কি নেবেন, আরেকটা এফএল কি নেবেন। এখন আমাদের কর্ড যেহেতু একটা ভালো লাগছে মোটামুটি, তাহলে আমরা নেব মেলোডি। ঠিক আছে, মেলোডি আমরা টেনে এটাকে নিয়ে আসবো। তাহলে আমাদের যেহেতু কর্ড মেলোডি দুইটাই হয়ে গেল, আমার পছন্দ হয়েছে, প্রথমটাতে পছন্দ হয়েছে। আমরা এখানে প্লেলিস্টে দিয়ে দিই, আমাদের পছন্দ হয়ে গেছে, তখন আমরা সঙ্গে আসবো। তাহলে এখন আমাদের গানে কি দরকার থাকবে, বেস দরকার থাকবে, তাই না? আমরা একটা বেস গিটার নিই, ঠিক আছে, স্যাড গান বানাই ফেললাম। দেখেন বেস নেওয়ার জন্য আমরা কি করবো, আমরা এটাকে এখানে নিব। জিনিসটা ভারী হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, এখন আমাদের ড্রামস দরকার, আমরা ইনস্ট্রুমেন্টে একটু চেঞ্জ নিয়ে আসবো, আর একটু চেঞ্জ নিয়ে আসবো, ঠিক আছে। যেমন ধরেন যেটা আমরা কপি করলাম, কপি করে কি করবো, আমরা আরেকটা ইনস্ট্রুমেন্ট নিয়ে আসবো নেক্সাসে। এগুলো হচ্ছে এখন হচ্ছে ফার্দার যে প্রোডাকশনে যাচ্ছি, আমরা বড় প্রোডাকশনে যাচ্ছি, মানে বড় লেভেলের প্রোডাকশনে যাব, মানে এটা হচ্ছে একটু আপগ্রেডেড, মানে আমার জন্য একটু বললাম, আপনাদের ক্ষেত্রে এটা করতে হবে না। কাউন্টার মেলোডি বলে এটাকে, হ্যাঁ। আমরা ধরেন কাউন্টার মেলোডি একটা, আমরা দিই হচ্ছে বেলটা সুন্দর শোনা যায়। কিছু কিছু করতে সব প্রোডাকশন জানা থাকলে কি অনেক ইজি হয়ে যায়। তো নেক্সাস আপনি নিলেন সেকেন্ড নাম্বার, কিন্তু একই ইয়েতে সব জায়গায় নিলে সাউন্ডগুলো হয়ে যায়। এখন এটাকে আমরা কাটছাট করবো।
এটা ভালো লাগছে। দেখুন এখন এটা কি করছে। একটু চেঞ্জ করবো, কারণ এটা আমার কানে লাগতেছে। আমাদের মোটামুটি অনেকটাই আমরা এটা করে নিয়েছি, এটা খুব কুইকলি বানাবো, যাতে আমরা মোটামুটি হেল্প নিলাম এআইয়ের। তাহলে আরেকটা হেল্প পেয়ে যেটা ড্রাম, ঠিক আছে? আমরা এখন একটা ড্রাম প্যাটার্ন বানানোর চেষ্টা করবো যেটা এটার সাথে যায়, ঠিক আছে? তাহলে আমরা যে মিউজিকটা হলো সেটা আমরা দেখি বিভিন্ন জনরার সাথে ম্যাচ করে দেখবো, ঠিক আছে? যাচ্ছে না, সোলের সাথে দিয়ে দেখি। যাচ্ছে না, আমরা সোলো নিব। আমরা নিব কি নিও সোল। দেখেন আমি কিন্তু আলটিমেটলি ম্যাচ করছি, আমার এক্সপেকটেশনে ম্যাচ করছে, কিন্তু ঘটনা কি ওর যে কিক আর স্নেয়ার আমার পছন্দ হচ্ছে না। তাহলে আমরা কি করবো, এখান থেকে কিক নিব। আমরা হিপ হপ কিকটা নিতে পারি, ক্লাসিক কিক আমরা এখানে দিয়ে দিলাম। দেখেন স্নেয়ারেরটা পচা হয়েছে, স্নেয়ারটা আমরা একটু এখান থেকে দিব, ঠিক আছে? আমরা কিকটা নিলাম, কিক শেষ, আমরা স্নেয়ারের জায়গায় দিই। শিট, চেঞ্জ হয়ে গেল। আমরা এটা না দিয়ে এটা দিয়ে ফেলছি, হ্যাঁ, যার জন্য সমস্যা হয়ে গেছে। আমাদের এখন আবার কিক ব্যাক করতে হবে। বাছাই করার উপর থাকতে হবে। আচ্ছা আমরা জনরাটা চেঞ্জ করে ম্যাচ করছিল, একটু একটু কাজ করে হিপ হপ র্যাপের উপর। আমার এটা ভালো লাগতেছে ফোক টাইপের ইনস্ট্রুমেন্ট গুলো ভালো। দেখি আমরা একটু কি নেই, বাউন্স
একটা সিম্পল মিউজিক বানায় ফেলছেন অলরেডি, দেখেন। অলরেডি একটা ছোটখাটো মিউজিক আপনার ভিতরে হয়ে গেছে, দেখছেন? এআই ব্যবহার করে, আপনি কমপ্লিটলি এআই ব্যবহার করে একটা মিউজিক বানাবেন, এটা আপনি ইউটিউব চ্যানেলে দিতে পারবেন, আপনি যে কোনো জায়গায় দিতে পারেন, রিংটোন নিজের মতো বানাবেন, এটা জাস্ট ফর টেস্ট। এইভাবে আপনি হয়তো আশানুরূপ রেজাল্ট পাবেন না, আপনি অ্যাকর্ডিং আপনি যদি জানেন তাহলে বেটার। আপনি যত শিখবেন এআই এর সাথে, যত আমি এআই এর সাথে অ্যাডপ্ট হওয়ার চেষ্টা করতেছি, যদিও আমি ম্যানুয়ালি মিউজিক প্রোডাকশনে বেশি ভালোবাসি, বাট আমি এআই এর সাথে যাওয়ার চেষ্টা করতেছি। যাই হোক, এরপরে আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে, আশা করি সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে আপডেট করুন। প্রত্যেক ওয়েনেসডে নতুন কিছু থাকছে, এই ওয়েনেসডেতে আমার একটা গান রিলিজ হবে, সো আশা করি আপনাদের সবার ভালো লাগবে, ঠিক আছে? এবং আজকের জন্য এখানে বিদায়।